প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব জাহিদ হাসান তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর তার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারের পক্ষে বিপক্ষে নানা মন্তব্য করছে। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। 29 মে আশরাফুল আলম খোকন ফেসবুকে জাহিদ হাসান তুষারকে নিয়ে বিশাল এক স্ট্যাটাস দেন। সেখানে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদ হাসান তুষারের নিয়োগ নিয়ে তার সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, কার্যালয়ে কে নিয়োগ পাবেন তা বাছাই করার এখতিয়ার তার ছিল না। তবে তিনি বলেন, তুষার মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি পছন্দের নিয়োগও ছিলেন না। তুষারের সঙ্গে আশরাফুল আলম খোকনের সম্পর্ক নিয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই হিসেবে তাকে চিনতেন। 2014 সালে সরকার গঠনের পর প্রেস উইংয়ে তাকে নিয়োগের একটি প্রক্রিয়া শুরু হয়। তার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার দায়িত্ব পড়ে প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব প্রয়াত মাহবুবুল হক শাকিলের উপর। শাকিল খোকনকে সঙ্গে নিয়ে তুষারের সম্পর্কে খোঁজ খবর শুরু করেন। খোকন ফেসবুকে লেখেন, তুষারের তৎকালীন কর্মস্থল ডেইলি স্টারে খোঁজ নিয়ে জানেন সে 1-11 সময় এক প্রভাবশালী সামরিক কর্মকর্তার ডানহাত হিসেবে কাজ করতেন। খোকন আরও জানান, মাগুরার এক ছাত্রলীগ নেতার মাধ্যমে খবর নিয়ে শাকিল জানতে পারেন তুষারের পরিবারের সকল সদস্য মাগুরাতে বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তবে 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তুষার ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। মাহবুবুল হক শাকিল খোকনকে সাক্ষী রেখে পুরো বিষয়টা তৎকালীন মুখ্য সচিবকে অবহিত করেন। 2000 সালে সাংবাদিকতা বিভাগের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তুষারকে বাদ দিয়ে কাজী সাইফুদ্দিন অভি ও কাজী নাসিমাল মোমিন রূপককে সমর্থন করেন খোকন। যার কারণে খোকন যখন সাংবাদিক সমিতির দায়িত্বে তখন সে তার বিপক্ষে থাকে। 2002 সালে তারেক রহমান সাংবাদিক সমিতিকে দাওয়াত দিলেও একটা অংশ সেখানে যায়নি। নুরুল করিম ভূঁইয়া ও তুষার যখন সমিতির দায়িত্বে তখনও তারেক রহমান হাওয়া ভবনে তাদেরকে দাওয়াত দিলে তুষাররা সেখানে যায়। সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। খোকন জানান, 2019 সালে তার যখন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তখন একদিন প্রেস সচিব হেলাল ভাই তাকে বলেন তুষারকে নিতে চাই। সে সময় খোকন তুষার সম্পর্কে সবকিছু জানায়। সব শুনে তিনি প্রেস উইংয়ের আর এক প্রভাবশালী সিনিয়র কর্মকর্তার রেফারেন্স দিয়ে বলেন তারা দুজনই তাকে নিতে চান, কারণ খুব শক্ত লবিং। গণভবন কমপ্লেক্সে থাকার সময় খোকন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সহ কয়েকজন নিয়মিত আড্ডা দিলেও তুষার কখনো তাদের সঙ্গে থাকতো না বলে জানান। মাঝে মাঝে তার বাসার সামনে কিছু লোক ও সাংবাদিকদের সঙ্গে তুষারকে দেখা যেত, যারা কোটা আন্দোলন, স্কুলের শিক্ষার্থীদের আন্দোলন ও মুজিব বর্ষের বই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিল। এমনকি লন্ডন, কানাডা ও যুক্তরাষ্ট্রের ভায়া গ্রুপের অপপ্রচারকারীদের কাছে খোকনের বিরুদ্ধে যত তথ্য ও ডকুমেন্টস যে কয়জন পাচার করত তুষার ছিল এর মধ্যে একজন বলেও অভিযোগ করেন তিনি। আশরাফুল আলম খোকন আরও অভিযোগ করে বলেন, তুষার মিডিয়ার দায়িত্ব নেওয়ার পর তাদের সমমনা 80% সাংবাদিককে মাইনাস করা হয়। তাদের উপর চালিয়েছে মানসিক নির্যাতন। অনেক সাংবাদিক ও সম্পাদক পর্যায়ের অনেকেই খোকনকে ফোন করে তুষারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।